আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন সোনালী আলোর আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটির নিবেদনে রয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রিয় দর্শক, আয়োজনের প্রারম্ভিক পরিবেশনা পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত এবং এর ভাবানুবাদে আজ আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা সূরাতুল বাকারার 133 এবং 134 এই দুটি আয়াতে কারিমার তেলাওয়াত এবং এর ভাবানুবাদ। চলুন তাহলে উপভোগ করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তাআলার নামে। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব। এ মাবুদ হচ্ছেন একক, আমরা তো তাঁরই সামনে আত্মসমর্পণকারী। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون এরা ছিল এক ধরনের জাতি যারা গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্যে, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্যে। তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছুই জিজ্ঞেস করা হবে না। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত এবং এর ভাবানুবাদ শুনলাম এবং এই সঙ্গেই শেষ হচ্ছে আমাদের আজকের এই অংশের পরিবেশনা।